এই যে ভোলা জেলা মাছের ব্যাপারী মনের সুখে সবাই মিলে জাল বুনতেছে। এই জালগুলো প্রস্তুত হলে তারা নদীতে যাবে, ইলিশ শিকার করবে। আপনাদেরকে আমরা সরাসরি ইলিশ কিভাবে ধরে দেখাবো। মেঘনা রূপালী ইলিশ এই জালের দ্বারা শিকার হয় এবং সবচেয়ে সুস্বাদু একটি মাছ। তুই বস কত সুন্দর রঙিন, এনে রঙিন কা মামা জাল কালার এটা। ও আল্লাহ তাআলা তা কালার করছে এই হুতা দে একটা কাহিনী আমি এলে আরে গিরা থাকবো এটা মিলে লাগে তিনটা দুই দুই মধ্যে দে আমি কইছি আর দে কষ্ট দিব আমি কইছি যদি কষ্ট না অনেক কষ্ট করে এইটা তো জাল রুকা এই আমি রুকা আজ এটা তালে কাম করে বিডি করতেছে বিড়ি না খেলে যারা জালের কাম করেন বিড়ি খান, ইলেকট্রিক সিগারেট খাবেন। ধোঁয়া আছে, আগুন নাই, দাম বেশি না। আবার টাকা এলানোর মধ্যে বেশি, আপনারা টাকা নষ্ট করে এলান মনে এক একটা ইলিশের কেজি পরে 1700, 1800, 2000 টাকা। আপনারা কি করেন? ঠিক আছে 1700 ভাইয়ের নাম হইলো কি? এই নুর নবী ভাইয়ের কাছ থেকে শোনেন, একটা ইলিশ মাছ আমরা কেজি কিনে হইলে গিয়া 1800, 2000 টাকা, তারা নাকি 1200 টাকাও পায় না। এখন মাঝখান দিয়া থার্ড পার্টি টাকা গুলা খায় না না, আমরা এগুলি ধুতা না তার দিয়ে আইতে তো থায় না। অনেক খরচ আসলে, তেলের পয়সা, সিগারেটের পয়সা, সাধারণ পয়সা, জালের পয়সা, এগুলি দিয়ে আইতে আমরা দেয় নাই থাই। দ্রব্য মূল্যের যে দাম, একটা বেনসন সিগারেটের দাম এখন 20 টাকা। আমরা মানুষ কোথায় যাবে? আমরা দেয় নাই থাই। বেনসন সিগারেট খাইবো, রয়্যাল সিগারেটই খাইতে না। রয়্যাল সিগারেট এখন দাম করে 6 টাকা। রয়্যাল সিগারেটের দাম কি বাড়াইছে? 6 টাকা আছে একটা। হলিউডও 6 টাকা, রয়্যালও 6 টাকা। আমরা খাই না, কি করবো? তারা 1 টাকা দামে সিগারেট খায়, এখন 6 টাকা দিয়ে খাইতে হয়। তারাই বা কি করবো? সিগারেট নাই খাইলো, সব জিনিসের দাম বেশি। এই জালটা আপনারা 2010 সালে কত টাকা দিয়ে কিনতেন? 2010 সালে এই কেজি কিনছি আমরা 400 টাকা, 350 টাকা। এখন কত? 800। এখন এই কিছু আছে 630 টাকা কেজি। 630 টাকা কেজি। এটার মধ্যে কাশি আছে, কাশিটা এক হাতের দাম পরে 1000 টাকা। কিভাবে পটাপট ডাবল দাম হয়ে গেছে? ডাবলের 3 ডাবল দাম, 4 ডাবল দাম হয়ে গেছে। তারাই বা কি করবো? তারাও এক সময় ইলিশ 1000 টাকা নিচেও বিক্রি করছে, এখন তারা 2000 টাকাও বিক্রি করতে পারে না। এই সব বাইন্দা সাইন্দা কমপ্লিট করতে এক হাতের দাম পরে 1000 টাকার উপরে, এক হাতের দাম। আমরা আজকে নন্নবী ভাইয়ের দুঃখের কথাগুলো শুনলাম, কিন্তু সে খুবই রসিক মানুষ। চুল তো ভাইকে গেছে। ভাই আপনার বাচ্চা কাচ্চা কয়জন? চুল আমার ফাঁকে গেছে, আমার যেতে লোক বসির এই আমার হতে আমাকে দুবার পর আমার বড় বড় এর চুল ফাঁকে দাম বংশের গ্রোথের বংশের ইয়ার ব্যাপার আছে অনেকটা। বংশের কারণে অনেকের বয়স বোঝা যায় না, অনেকের 70 বছর হইলেও বোঝা যায় না, অনেকের 50 বছর। আমার বাচ্চা দুইটা, একটা মেয়ে একটা ছেলে। ছেলেটা ইন্টার পাস করছে, চাকরি বাকরি আর হয় না, কিছু ঢুকেতেই না, লাইনে হয় না। আল্লাহ নন্নবী ভাইয়ের ছেলেরা শিক্ষিত বানাইছে, আল্লাহ যেন ভালো একটা চাকরি ব্যবস্থা করে দেন। আল্লাহ তো শুকরিয়া করেন, আল্লাহ দিবে। ঘুষ তারা কিছু হয় না, এই জন্য নন্নবী ভাইয়ের মতো লোকেরা ছেলেদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে পারে না।